আর আমার নবী আল্লাহকে দেখছে কাছের থেকে না দূরের থেকে? সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত কাছে, মাঝখানে কোনো বাধা ছিল না। আমার নবী জ্বলে না কেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা যাইয়া জিবরাইল আমিন কে, হুজুর এখন আপনি একা যাইবেন, আমি যাইতে পারতাম না কেন? আমার দুই দিকে 300 কইরা 600 নূরের পাখা। এই সিদরাতুল মুনতাহা থেকে একটা চুল পরিমাণ যদি সামনের দিকে যায়, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের পাখা জ্বলিয়া যাবে। এখন জিবরাইল নূরের তৈরি, আল্লাহ নূর, আল্লাহর নূরের কাছে জিবরাইলের নূর টিকে না, আমার নবী টিকলো কেমনে? আর জোরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো মায়া করে বলেন সুবহানাল্লাহ। ভাই সাহেব বন্ধুরা আমার, নবীজি আমার এই জন্যই তো বলেছেন, মুসা নবী আল্লাহর নূরের তাজাল্লি দেখা চোখের জ্যোতি বাড়ছে, চাপা পাহাড়ে দাঁড়াইয়া তুর পাহাড়ের কালো পিঁপড়া রাত্রে দেখে। আর আমার নবীও আল্লাহরে দেখছে সরাসরি, এই জন্য নবীর চোখ মোবারকের জ্যোতি আরো বাড়ছে না কমছে? এই জন্য আমার নবী বলছে, আমি সারাটা পৃথিবী আমার হাতের তালুর মতো পরিষ্কার দেখি, যা কিছু হইবে সব দেখিতে থাকবো। নবী আমার বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ শরীফের সামনে বলতেছে, আমি আল্লাহরে দেখছি। সুবহানাল্লাহ কর। এখন আমার নবী আল্লাহরে দেখছে, এই কথা আপনারা মানেন কিনা? মানলে মুমিন, না মানলে আর মুমিন নয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখছে না, জাগ্রত অবস্থা দেখছে, সরাসরি সরাসরি দেখানোর ব্যবস্থা করছে কে? আল্লাহ। আল্লাহর বান্দারাও আল্লাহকে দেখবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। যারা নামাজি, যারা রোজাদার, যারা সুদ খায় না, ঘুষ খায় না, বেপরদা মহিলাগুলো চালায় না, পরের জায়গা দখল করে না, পরের হক খায় না, মদ খায় না, গাঞ্জা খায় না, ইয়াবা খায় না, ট্যাবলেট খায় না, পরের হক নষ্ট করে না, এরকম মানুষগুলো যখন জান্নাতে যাবে, তারা রোজাদারদের সাথে, নামাজিদের সাথে একত্র হইয়া আল্লাহকে বেহেশতে দেখবে। বলে কেমনে দেখবো? পূর্ণিমার চন্দ্র আসমানে যেরকম ক্লিয়ার দেখা যায়, জান্নাতীরা আল্লাহকে জান্নাতের পরিষ্কার ভাবে দেখবে। একটু বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যাদের এলাকায় কবরবাসীদের জন্য মায়া লাগে, মহব্বতে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এমন একটা ঘটনা আমি ঘটাইলাম রে, এই রজবের চাঁদে। অন্যান্য ঘটনাগুলো শুনলে তোমরা সুবহানাল্লাহ কও, আল্লাহকে এমন একটা ঘটনা ঘটাইছি, আমি আল্লাহ নিজে আশ্চর্য হইয়া নিজেই সুবহানাল্লাহ কইছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ কে বলছে? সুবহানাল্লাহটা কে বলছে? আল্লাহ নিজে কয় সুবহানাল্লাহ, মানে সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আমাল্লাহ সুবহানাল্লাহ কই। আমার সুদিয়ার বন্ধুরা রে, একটা কথা ব্রেনের মধ্যে রাইখা সামনের দিকে আউগাই। আমার আল্লাহর কথার উপরে কোনো কথা আসেনি, নবীর বাণীর উপরে কোনো বাণী আসেনি। আমার আল্লাহ, আল্লাহর নবী বলছে আরাফাতের ময়দানে গেলে হজ হবে,
কাবার আঙ্গিনা 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। ঠিক আছে নি? এটাকে যদি বর্তমানে কেউ বাড়াইয়া কয় জায়েজ হইবনি, কমায় কইলে জায়েজ হইবনি। যদি কাবার আঙ্গিনা বাড়াইয়া বলে সেটাও জায়েজ হবে না। কিন্তু আমগো দেশে তুরাগ নদীর কিনারে খালের ভাড়, ওখানে গেলে বেলে 49 কোটি রাকাতের সওয়াব হয়। এরকম ঠা মিথ্যু আছে কিনা? ঠা মিথ্যু, কত বড় খবিশ! এ কথা কেমনে কথার মুখ দিয়া কেমনে আইয়ে? আমরা একটু জানাজা নামাজ পড়ে দোয়া করি, তোর মাথার মধ্যে ঠাডা হড়ে এ কথা কোন? প্রশ্নের মধ্যে একটা জবাব আইয়ে দেব কথায় কথায়। আমি জানাজাত মনে হতে তোর সমস্যা কি? তুই কস নাই তো, তুই যে টঙ্গি যায় কইছ 49 কোটি রাকাতে সওয়াব হয় 1 রাকাতে, তুই এটা ফাইলি কইরে সোরের ঘরে সোর। ওই বড় সিটিং, ওই সিটার ননি কোন বাট পান ননি। আয়ো যদি সুদিয়া লাগে কোনো বাহাদুর থাকো, আয়ো যে আমরা কিতাবে পাইছি 49 কোটি, তোমার কিতাবটা আমি সামু। কথা কন, মানুষের কত আর ধোকা দিবা? মক্কা শরীফ বেলা দেখি কাবা শরীফের চতুর্দিকে দাঁড়ায় মাসে নামাজ পড়ে। টঙ্গি দেখলাম ও মায়া তারা গুড়ি খাড়িছে, দেখেন না আপনারা? এভাবে কাতার গুড় গিয়া হায় 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 রে। এরপরে টিকিট মাস্টার স্টেশন, আপনাকে টিকিট মাস্টার আসেনি? টঙ্গি স্টেশনে টিকিট মাস্টারে কইতেছে, আল্লাহর হক আল্লাহ মাফ করে, বন্দার হক মাফ করে না। যারা টিকিট ছাড়া টঙ্গি ইস্তেমে আইছেন আপনারা গুনাহগার হবেন, টাকা দিয়েন। কে কার কথাও না, লাভ একল উঠতেছে আর নামতেছে আর হজ করতেছে, হজ। এখন মিডিয়া রে হৃদয় মাসির জিগাবি বালা করি, হাজি সাহেব এলাকা আইলে এখন সন্দেহ আছে, জিগাইতে হইব আপনি কি মক্কার হাজি না টঙ্গির হাজি? জিগাইতে হইব না? কারণ টঙ্গি যেহেতু হজ হয়, আপনি কয়ে দিচ্ছেন হাজি কোন জায়গার, জিগাইতে হইব তো মক্কার না টঙ্গির। আমাদের দেশে মক্কা মদিনার হাজি আসেনিও? আছে। 1 লক্ষ রাকাত নামাজ পড়া 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব পাইয়া হইছে মক্কার হাজি, মদিনার হাজি। আর 49 কোটির সওয়াব পেলে ও মা গো মা! আর এরকম ঠা মিছা কথা নিয়ে মানুষে কয়, হ্যাঁ হাড়ে বাটফার টেরো বাটফার। আল্লাহ তুই হেদায়েত নসিব কর। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। ওয়ান্নাজিমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ওয়ান্নাজমি নক্ষত্রের কসম, আল্লাহ কয় ইজা হাওয়া, যখন নক্ষত্রটা নাইমে আইছে, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী আমার নবী দিশাহারা পথহারা ভুল কথা বলে না। নবী যা বলে কে বলায়? আল্লাহ। নবী কি বলছে? নবী বলছেন হাররামা ইব্রাহিমুল মক্কাতা ওয়া হাররামতুল মাদিনাতা। নবীর বাণী। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক ইব্রাহিম নবীরে পাঠাইলেন, ইব্রাহিম আইসা মক্কাকে নিরাপদ ভূমি বানাইছে, এখানে কোনো বিপদ নাই। ওয়া হাররামতুল মাদিনাতা, নবী বলেন মদিনাকে আমি নিরাপদ ভূমি বানাইছি, এখানেও কোনো বিপদ নাই। মক্কাও বিপদ নাই, মদিনাও। আমার নবী বলছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষ সাদা কাপড়ের কাপড় পইরা হজ করতে যায়, সেখানে মূল্য শান্তি। কথা কয় না? মাম্মাতাল হারামান শরীফান ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি মক্কা মদিনা মরবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। বিপদ আসেনি? মারা গেল বিপদ, টঙ্গি মরলে কথা কয় না। ওখানে 50,000 আর 1 লক্ষ রাকাতের সওয়াব, সেখানে মরলে জান্নাত পাবে। আর তুমি যে কইছি না 49 কোটি রাকাতের সওয়াব, ইহানে বললে কোয়ানো নিব, জান্নাতের উপরে আর কিছু আসেনি।
ও মা গো মা, ডাকাইতে ডাকাত করলো কি? কত রঙের ডাকাইতেছে এই দেশরে ভাই, কথা কর না। 49 কোটি, আশ্চর্য কথা। মক্কা মদিনা একটা মাসি, একটা মশা মারা হাজিদের জন্য নাজায়েজ, ঠিক নেই? একটা মশা মরলে একটা দম দিতে হইব, নাইলে হওয়াজ হবে। আর টঙ্গির মধ্যে দেখলাম 2 গ্রুপে, 7 গ্রুপ আর জোবাইয়ের গ্রুপ, ও ফিডা ফিডি রে, দেখছেন নি আপনারা? গত 2 বছর আগে দেখেন নাই? যার জন্য 1 বছর ইস্তেমা বন্ধ আছিল। কি ফিডা ফিডি! মক্কা শরীফ 1 লক্ষ রাকাতের সওয়াব, ওখানে একটা মশা মারণ যায় না। আর এন 49 কোটি রাকাত, এন তোরা ফিডা ফিডি করস। তো বুঝা গেল বেজাল তো তোর মধ্যে। যে হইলো যে না হইলো যে, ঠিক কিনা বলেন? বাংলার জনগণ হুঁশিয়ার হইয়া যাও, লাল কুত্তা দেখলে দুলাভাই বলা যাবে না। ইদানিং তালতো ভাইরাও লাল কুত্তা কাঁদ দেয়, কথা ঠিক কিনা? লাল কুত্তাওয়ালা দুলাভাই হইতে পারে পারে না। কবি নজরুল কত সুন্দর বলে গেছে আব্দুল আলিম গান, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে, ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজার। এই কথা কোন ঠিক কিনা? এই বেচা কিনা করেন না লোক আসেনি কন, আওয়াজ দিয়া কন, বেচেনি রে, ইমান বেচে। চেয়ারম্যান সাহেব আইসেন সব। আমি যে কথাটা একটু আপনাদেরকে বলতে চাই, চেয়ারম্যান সাহেব, মক্কা শরীফ নবী বলছে 1 রাকাতে 1 রাকাত, 1 লক্ষ রাকাত, সেখানে একটা মশা মারণ জায়েজ নাই, কেন? এ কথা কয় না, ঠিক নি? আর টঙ্গিতে কইছে 49 কোটি রাকাত, ইয়ান ওই তারা কিলেগিলি করে, তাহলে ভুলা গেল বেজাল আসেনি, বেজাল আসেনি। আমার আল্লাহ বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। নবী নক্ষত্র হিসেবে দুনিয়াতে নাইমে আসছে, নবী কখনো পথহারা দিশাহারা কথা বলে না। ঘটনাটা কি শোনেন। নবী আমার মেরাজ করে দুনিয়াতে আসলেন 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজ করছে এই চাঁদের, যেমন আগামী বৃহস্পতিবার সবে মেরাজ, মারহাবা কোন। বাংলাদেশ সরকার সবে মেরাজের বন্ধ দেয়নি, শবে বরাতের বন্ধ দেয়নি, ঈদ মিলাদুন নবী বন্ধ দেয়নি, মুহররমের 10 তারিখের বন্ধ দেয়নি, বছরের প্রথম দিন আরবি হিজরি সালের বন্ধ দেয়নি। আরো আছে আখিরি সাত সোমবার নবী সুস্থ হয়েছে গোসল করছে সেদিনও বন্ধ। আরো আছে ফাতাই আজদাম গাছবাগর ওবাদ দিবস, সেদিনও সরকার ঠিক আছে, কিন্তু সরকারের ছত্র ছায়া থাইকা কিছু সিটিং কি কথা কি টুপি লাগাইছে, দাড়ি রইছে, লইয়া হুজুর নাম দিয়া শবে বরাতের বিরুদ্ধে নাই নাই আসেনি কোন ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে কয়, কিন্তু বর্তমান সরকার মিলাদুন নবীকে গেজেট করে দিছে, মারহাবা বলেন না ভাই সাহেব রে। আমার নবী আয়েশা কয় পরের দিন সকালে, গতকালকে বড় একটা সফর করছি রে, সুবহানাল্লাহ। বলে কি সফর? বলে মেরাজ। কি মেরাজ? তো কাফেররা বুঝে, কারণ তারা আরব দেশের মানুষ, আরবি ভাষা বুঝে। তো মেরাজ শব্দের অর্থ হলো উপরের দিকে উঠা। কোন দিকে? এই সোজা ডাইরেক্ট উপরের দিকে উঠবে, এটা দেখো মেরাজ। আর ডাইনে বামে গেলে এটার নাম হলো আসরা, সফর করা, ভ্রমণ করা। যাদের জবান ক্লিয়ার চিল্লা এখন মারহাবা। আর সোজা উপরের দিকে উঠে এটার নাম কি? আওয়াজ দিয়া কন মেরাজ। কয় মেরাজটা কেমনে হইছে কও? আমার নবী কই গতকাল রাত্রির শেষ লগ্নে আমি রওনা হইছি মেরাজে, বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ছেড়ে, লাউহে মাহফুজ ছেড়ে, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশ আজিমে যাইয়া, সেখান থেকে লামাকানে যাইয়া আমার আল্লাহর সাথে দেখা কইরা কথা বইলা 5 ওয়াক্ত নামাজ লইয়া আবার সকালের আগে মক্কায় ফিরে আইছি। এই কথা বলতেছে নবী। কে বলতেছে? এখন কাফেররা কয় আয় হায় 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 রে, এতদিন মোহাম্মদ যা কইছে মানসি আর না মানসি, আজকে কি কইল? কে মোহাম্মদ? বলে কি
বলে আমাদের মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে কয়দিন? তোমরা কয়দিনে যাও? বলে আমরা ঘোড়াত বৈশা যাইতে লাগে 12 দিন 12 রাত। 12 দিন 12 রাতের রাস্তা ঘোড়ায় বৈশা তুমি এক রাইতে যাই আইছো, এটা কি কথা? আমরা আল্লাহ এডে কথা, আমার নবীর কথা না তো। আল্লাহ পাক বলে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী কখনো নিজে নিজে কথা বলে না। নবী যেই কথা বলে এটা আল্লাহর কথা। নবীর বাণী আল্লাহর বাণী, নবীর কথা আল্লাহর কথা, নবীর জবান আল্লাহর জবান, নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা। সুবহানাল্লাহ বলেন। নবী আমার কয় আমি লম্বা সফর করছি। সুবহানাল্লাহ কোন মক্কার মানুষ কয় আমগো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 12 দিন 12 রাত। তুমি বলতেছ একদিন, এটা সম্ভব না। আপনারা বলেন অসম্ভব কাজকে আল্লাহ সম্ভব করতে পারেনি? এখান থেকে তুমি এত উপরে আরশ কুরসি পারে দিয়া লামাকানে যাইয়া আল্লাহর সাথে দেখা কইরা বলে সকাল হওয়ার আগে আবার চলে আইছো, এটা আমরা মানি না। আচ্ছা বলেন তো, মানক আর না মানক, নবীর মেরাজ হইছিনি? সত্য না মিথ্যা? নবীর মেরাজকে অস্বীকার করলে ঈমান থায়নি, যেহেতু মেরাজের ঘটনাটা কোরআনে আসছে। সুবহানাল্লাহ বলেন। এরপরেও আমগো দেশে কিছু লোকে আছে মেরাজ মানে, যেমন আমাদের কিছু লোকে আছে নামাজ মানে, বছরে 2 ওয়াক্ত পড়ে ঈদের নামাজ, এ কথা কয় না। আবার কিছু আছে নামাজ মানে সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে জুমার নামাজ। কিছু আছে নামাজ মানে হেতে অন্য কোনো নামাজ মানে না, পড়ে না, জানাজাটা পাইলে, এ কথা কয় না। আছে না কিছু জানাজার নামাজে যায়। আবার কিছু আছে মাঝে মাঝে 2 ওয়াক্ত পড়ে। এটা কি মানা হইলো? মানা হইলো? ভাইজান বন্ধুরা আমার, মক্কার কাফেররা মানক আর না মানক, আমার নবীর মেরাজ হইছে কিনা? এখন আমার দেশে কিছু লোক মেরাজ মানে ঘুমের ঘরে মেরাজ হইছে, স্বপ্নে। নাউজুবিল্লাহ কোন তোরে এই মানা মানতি কইল কি? আবার কিছু মানুষ বলে নবী দেহ লইয়া গেছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, ওখান থেকে রুহু গেছে, দেহ যায় নাই। মানে এক একজন এক এক ভাবে বলতেছে। এক মাহফিলে ওয়াজ করতেছে এক হুজুরে, আমার নবী মেরাজে গেছে। এক হুজুর ওয়াজ করে নবী মেরাজে গেছে। মেরাজে যাইয়া সিদরাতুল মুনতাহা দেহ রাখা রুহানি ভাবে আরশ আজিম গেছে। যুক্তি দেখ কেন? বলে আসমানের দরজা আছে, সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা, ওই পর্দার কোনো দরজা নাই। দেহ যাইতে হইলে দরজা লাগে, দরজা লাগে, দরজা ছাড়া দেহ যায় না। এখন পাবলিক ঠিকই তো, দুয়ার না থাকলে নবী দেহ যাইবো কেমনে? রুহানি বাবা যুক্তি একার ফিটিং করে দিছে, বুঝেন না কথা? এরপরে আমি গেলাম ওই এলাকা মাহফিলে। আমি বললাম ভাই ওই হুজুর ওই মাহফিলে আছে। বললাম ভাই আপনি বসেন। আল্লাহর নবী দেহ যাইতে হইলে দরজা লাগে, আপনার কথা তো ঠিক। আবার আপনি বলতেছেন আল্লাহর রহমতের সেই যেই পর্দাগুলো আছে নূরের পর্দা, ওগুলোর মধ্যে দরজা নাই। কথা আপনারটা ঠিকই ধরলাম, দরজা ছাড়া দেহ যাওয়া জানা, এটাও ঠিক। তা আমার একটা কথা আপনি মানবেন নি? কয় কি? মুরগির ডিম ফুটাইতে দেখছেন নি? কয় দেখছি। কেমনে ফুটায়? কয় ঠোঁট দিয়া ঠোকর দিয়া ডিমডারে বাঙ্গা দরজা বানাইয়া বাচ্চাটা বাইর করে। আমি কে হুজুর আপনি একটু কনসেন, এই বাচ্চাটা বাইর করতে দরজা লাগছে, ঢুকছে কোনান দিয়া। এ কথা কয় না। এসব মুলিবি করে ডিম দি বুঝাইলে সারে বড় কিছু লাগে না। ডিম ডিমের এর মতো নাই মিয়া। বলেন সেই বাচ্চাটা বাইর করতে দরজা লাগে, ঢুকলো কোন দরজা দিয়া? আনমূল বিষয় কয় আল্লাহ কুদরতি ভাবে ঢুকাইছে। আমি তো এটাই শুনতাম চাইছি
যে আল্লাহ একটা মুরগির বাচ্চারে কুদরতি ভাবে ডিমের ভিতরে ঢুকাইতে পারে, ওই আল্লাহ দরজা ছাড়া আল্লাহর নবীরে যে কোনো জায়গায় নিতে পারে, দরজা লাগে না। আল্লাহু আকবার। শোনেন, আমার কথা কি বুঝে আসতেছে? এখন তা করে বুঝাইতে হইব কেমনে শোনেন। মেরাজ বানাইতে হইলে এক লোকে আম গাছের নিচে বইছে, নাস্তিক, এতে জীবনে খোদার রাহে না। ইমাম সাহেবরে দেখকে জিকির করে, আল্লাহ তোরে মানি না, আল্লাহ তোরে মানি না, আল্লাহ, এটা বলে জিকির তার। নাউজুবিল্লাহ বলেন। ইমাম সাহেব করতে কয় কি রে, কেন মানো না? তোমার আল্লাহর বিচার ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো আমাদের আল্লাহর বিচার ঠিক আসেনি? আরো জোরে কোন। নাস্তিকে বলে ঠিক নাই। বলে কেন ঠিক নাই, কেমনে ঠিক নাই বলো তো? বলে আম গাছের দিকে তাকাও, তাকাইলাম, নিচের দিকে তাকাও, তাকাইলাম। নাস্তিকে কয়, ইমাম সাহেব এত মোটা আম গাছ, আম ধরছে ছোট, দেড়াইতে লতা তরমুজের লতা, তরমুজ ধরছে 15 কেজি 20 কেজি, এটাই তোমার আল্লাহর বিচার? এই আল্লাহ মানি না। কথা বুঝেন না? তার যুক্তি তো ঠিক আছে। এখন ইমাম রাজিকে, ইমাম সাহেব আম গাছও আম দিছে কে? কয় আমার আল্লাহ। তরমুজের লতা তরমুজ দিছে কে? কয় আমার আল্লাহ। এত মোটা আম গাছে আম দিল ছোট, দেড়াইতে লতা তরমুজ দিল বড়, 15 কেজি 20 কেজি, তোমার আল্লাহর বিচার বালা না, এই জন্য মানি না। নাউজুবিল্লাহ কোন। ইমাম সাহেবকে আল্লাহ তোর বিচার বলে ভালো না, তুই এটা বিচার করে দে। এমন টাইমে একটা বাতাস আইছে জোরে, গাছের তো একটা আম সুইটটা ওই নাস্তিকের কপালে পড়ছে। কি পড়ছে? আম পড়লে ব্যথা পায়নি? আমি তো আগে আমটা হইতে গেলে আম যে গা ধরতে জ্ঞান করে দিয়ে লেতে, তোর গা ধরছে তুই এটা খাইলা, এই কথা ঠিক কিনা? এখন আম পড়ছে তার কপালে, সে ব্যথা পাইছে, কপালটা ফুললে গেছে। ইমাম সাহেব ঠিক মতো আছে বিচারটা, আমটা তোর কল আসছে। একবার আম গাছের দিকে চায়, আবার তরমুজের দিকে চায়, আবার ইমাম সাহেবের দিকে চায়, আবার আম গাছের দিকে চায়, আমের দিকে, আবার তরমুজের দিকে। ইমাম সাহেব কি? আল্লাহ রে মানি, আল্লাহ রে মানি, আল্লাহ রে মানি। এতন গলি মানি না, অনকস মানি। বিষয়টা কি? মন থেকে তোমার আল্লাহর বিচার ঠিক আছে? কয় না ঠিক নাই। তুই ঠিক নাই, কয় না ঠিক আছে। তুই এতন গলি এত ছোট আম, এত বড় গাছ, এত ছোট লতা, এত বড় তরমুজ, বিচার ঠিক অন্ত কি কস? কারে ঠিক আছে বিচার? যদি এই তরমুজের মতো আম গাছও ধরতো, ওটা যদি আর মাথাত পড়তো, হয়তো মরিয়ে যেত। কথা বুঝেন নাই? এখন ইমাম সাহেব, আরে ভাই বুঝলি তো বুঝলি, ফিডা খাই বুঝলি, কি খাই বুঝলি? আমার নবীর মেরাজ বাস্তব কিনা বলেন? শরে আকায়েদ নসবী কিতাবের মধ্যে আছে, আল মেরাজু হাক্কুন, নবীর মেরাজ সত্য বাস্তব। মেরাজ যারা ইনকার করে, অস্বীকার করে, ফাহুয়া কাফেরুন, সে কাফের। আমার নবী শরীরে জাগ্রত অবস্থায় মেরাজে গিয়েছেন, আল্লাহকে দেখেছেন। আমার নবী বলেন, রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি মাররাতাইন। I saw my Lord by my eye and by my heart 2 times in night of Mi'raj originally. আমার নবী বলে, আমি আমার আল্লাহকে আমার কপালের চোখ দিয়ে এবং কলবের চোখ দিয়ে মেরাজের রাত্রে সরাসরি 2 বার দেখছি। সুবহানাল্লাহ। আরো জোরে। এখন আসেন, কেমনে দেখলো রে? মুসা পয়গম্বর বহু কানছে, আল্লাহ আমার লগে একটু দেখা দাও তুমি, রব্বি আরনি, রব্বি, আল্লাহ আমার দেখা দাও। আল্লাহ বললেন, লান তারানি, আমাকে দেখা তোমার দ্বারা সম্ভব নয়। লান লান লাগাইছে, লান তারানি, কখনো আমাকে দেখবা না তুমি, সম্ভব না, দুনিয়াতে দেখা যাবে না। রব্বি আরনি, আল্লাহ বলে লান তারানি। মুসা বলে রব্বি আরনি, আল্লাহ বলে লান তারানি। দেখা সম্ভব হবে না, দেখা দেওয়া যাবে না, আমাকে দেখতে পাইবা না। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, আমাকে দেখা যাবে না। সুবহানাল্লাহ।
অনেক কান্নাকাটির পরে আল্লাহ কয় ঠিক আছে সিদ্ধান্ত দিলাম তুমি তুর পাহাড়ে আইসো আমি তোমার সাথে দেখা করব সুবহানাল্লাহ। মুসা নবী একদম দল বল লইয়া এলাকার বড় বড় 40 জন নেতা লইছে। কয়জন? কারণ মুসা নবীর উম্মত যারা নেতা এরা বলে তোমার আল্লাহরে না দেখে আমরা মানতাম না। তো এদের জন্য মুসা নবী কইছে দেখা দাও আল্লাহ তোমারে দেখতে চায়, তারা দেখে মানবো। আল্লাহ বলছে লান তারানি, দেখা যাবে। তারপরও কান্নাকাটির পরে আল্লাহ পাক বলে ঠিক আছে আমি দেখা দিব, তুমি আসো। মুসা নবী 40 জন নেতা লইয়া হারুন আলাইহিস সালাম রে এলাকার দায়িত্ব দিয়ে চলে গেছে তুর পাহাড়ে। সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই তুর পাহাড়ের কথা এখানে আসছে, ওয়া তুরি সিনিন। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী গেলেন তুর পাহাড়ে। আল্লাহ পাক 70,000 পর্দার ভিতর থেকে, সুবহানাল্লাহ কোন এখানে বলছে ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, দুইটা দনুক যত কাছে অথবা চিনি আর পানি মিশাইলে শরবত হইয়া যায়। ফানি চিনি না, চিনি ফানি না, কিন্তু দুইটা মিশাইলে আলাদা করা মুশকিল। এ কথা কয় না? আমার আল্লাহ কই সুম্মা দানা ফাতাদাল্লাহ, আমি আমার বন্ধুরে এত কাছে আনছি ফাতাদাল্লাহ যেন দোল খেলাইছি। সুবহানাল্লাহ। যেমন নদীর পানি কিনারে আইসা দোল খেলে, ঢেউগুলো পারে আইসা দোল খেলে, আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, অথবা আরো নিকট থেকে নিকটে, নিকট থেকে নিকটে দুইটা দনুক। কাবা কাউসাইন দুইটা দনুকের চাইতে, তীরের দনুকের চাইতে আরো কাছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে আপনারা মাঝে মাঝে জমিনের মধ্যে বেড়া দেন না, মাঝখানে গোছি, দুই দিকে ছিপ বান্ধা করে রে, ছিপ বানলে দুইটা মিলিয়া যায়, ঠিক কিনা? আল্লাহ বলে কাউসাইন মানে এরকম কাছে, টান দিলে যেরকম দুইটা মিলিয়া যায়, আরো কাছে আমি আমার বন্ধুরে আনছি। মাঝখানে কোনো পর্দা, সরাসরি। আমার নবী বলছে আমি সরাসরি আল্লাহকে দেখছি। সুবহানাল্লাহ বলেন। এখন মুসা নবী বলছে আল্লাহ আমারে দেখা দাও। আল্লাহ পাক দেখা দিলেন 70,000 নূরের পর্দার ভিতর থেকে। তাও আল্লাহ নূরটা দুই ভাবে বিভক্ত। আবু নসর আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা দেখছেন নি আপনারা? ওনার রেকর্ড আছে আমার কাছে। উনি বলছে মৌলবীরা বলে নবী আসিতে পারে, আমি বলি নবী আসিবে কেন? আরে শোনো, নবী তো আছে, যে আছে সে আসবে কেন? নবী তো আছে, তুমি চক্ষু তৈয়ার করো দেখিতে পাইবা। আমার মুর্শিদ কেবলা বলেছেন উরুসে নববীতে রসুল হাজির আছে, আমি দেখিতেছি চোখ দুগি থাকে, তোমরাও দেখিয়া লও। আমাদের দেশে কিছু কিছু লোক আছে চোখের মধ্যে কালো চশমা লাগায়, ঠিক কিনা? কালো চশমা লাগাইয়া সে মেয়ে দেখতে গেছে, নাইরি দেখতে গেছে, স্টাইল কমে যাই বেলা চশমা খোলে না। সবাই ক মাইয়া সুন্দর, তে ক না কালা। বন্ধু কিন্তু চশমাটা খোলস না, চশমা খুললে বুঝি মাইয়া কালো না সুন্দর, চশমা খুললে দে সুন্দর। কথা বুঝেন না? এখন কি মাইয়ার দোষ না তার চশমার দোষ? জোরে বলেন, জোরে বলেন। আমার নবী যেমন তেমন আল্লাহ বানাইছে, আপনি যে চিনেন না, আপনার চোখে, ইমানের চোখে কালা চশমা পড়ছে, ঠিক কিনা বলে? ভাই সাব বন্ধুরা আমার নবীজিকে আল্লাহ কাছে নিয়ে দেখা দিছে, ঠিক কিনা? এইবার মুসা নবীকে আল্লাহ পাক কিভাবে দেখা দিছে দেখেন। আল্লাহর নোটটাকে দুই ভাগে ভাগ যদি করেন, একটা জাতি একটা সিফতি, একটা জাতি
সিফতি নুনটা আবার দুই ভাগ, একটা জালালি একটা জামালি। জালালি মানে গরম, আমাদের জালালি হুজুর আছে না, গরম। আর জামালি মানে নরম ঠান্ডা। যেমন সূর্যের আলো জালালি, চন্দ্রের আলো জামালি। জালালি মানে গরম, জামালি মানে সুন্দর। সূর্যের আলো গরম, চন্দ্রের আলো সুন্দর, গরম লাগে না। চন্দ্রের আলোতে কখনো গরম লাগে না, ছাতিও এ কথা কয় না। এটা জামালি সুন্দর। আল্লাহ পাকের সিফতে নোটটারে দুই ভাগ যদি করে, একটা জামালি একটা জালালি। এইবার জালালিটা দেন আল্লাহ জামালি সুন্দর নূর। চন্দ্রের আলোর মতো ঠান্ডা নূরটাকে 70,000 নূরের পর্দা দিয়া বাঁধা দিছে। এক একটা পর্দা জমিন থেকে আসমান এরকম ভারী। যেমন বাতির সামনে একটা পর্দা দিলে আলো কমে, আরেকটা দিলে আরেকটু কমে, আরেকটা দিলে আরেকটু কমে। এইভাবে ঠান্ডা নূর জামালি নূরের সামনে 70,000 পর্দা দিছে আল্লাহ পাক। এই পর্দার অপর পাটে আল্লাহ নূর, এই দিকে মুসা নবী। মুসা নবী 70,000 পর্দার ভিতর থেকে আল্লাহ ঠান্ডা নূরের তাজাল্লি দেইখা বেহুশ হইয়া গেছে। কি হইছে? আর মুসা নবীর লগে সাথে যে 40 জন নেতা গেছিল আল্লাহরে দেখবাড়ি সব মরে গেছে, সব মরে গেছে। মুসা নবী বেহুশ, একটু পরে হুঁশ হইয়া তাফসীরে কিতাবে আসছে একটা দৌড় দিছে মুসা নবী। দৌড় দিতে দিতে আল্লাহরে দেহার স্বাদ শেষ। আজ চাইতাম না আল্লাহ তোমারে, 40টা মরে গেছে, আল্লাহ তুমি আমার বাঁচায় রাখছো। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবীকে আল্লাহ, এলাকা মানুষ বলবো আমি ওদেরকে মেরে ফেলাইছি, আল্লাহ তুমি একবার জিন্দা করো। আল্লাহর হুকুমে তারা আবার জিন্দা হয়েছে। জিন্দা তারাও দৌড় দেয়, মুসা নবীও দৌড় দেয়। মুসা নবী কিরে আল্লাহ রাত দেখতে না, আর আজ চাইতাম না যে দুধ দেখছি রে ভাই। আল্লাহ নূরের তাজাল্লি সহ্য করতে পারে? দৌড়ায় 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 মুসা নবী দৌড় দিতে 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 মক্কার কাবাগরের কাছে একটা পাহাড় আছে, নাম হলো সাফা পাহাড়। কি পাহাড়? ইরশাদ হচ্ছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া হলো আল্লাহ পাওয়ার নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। এই সাফা মারওয়া পাহাড়ে এটা উঠছে। ওইটা মুসা নবী সাফা মারওয়া পাহাড়ে দাঁড়াই এমনি উকি দিয়া চা তুর পাহাড়টা আসেনি। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। তুর পাহাড় জইল্লা সুরমা হয়ে গেছে। আপনারা সুরমা চোখে লাগাননি? এটা তুর পাহাড়ের মাটি। আল্লাহ নূরের তাজাল্লিতে পাহাড় জইল্লা কি হয়ে গেছে? কালো সুরমা হয়ে গেছে। মুসা নবী বেহুশ হয়ে গেছে, 40 জন নেতা মরে গেছে। আল্লাহ আবার জিন্দা করে দিয়েছে। যা হোক, মুসা নবী তুর পাহাড়ে উঠছে। অন্ধকার রাত, পাহাড় কালো, রাতের অন্ধকার কালো। মুসা নবী এইভাবে উকি দিয়ে কি জানি তাকায়। হযরতে হারুন নবী মুসা নবীর ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে সুম্মা আরসালনা মুসা ওয়া খাউ হারুন। সুবহানাল্লাহ বলে। দুই ভাইয়ের কথা একই আয়াতে। হযরতে হারুন আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মুসা নবীরে খুঁজা পায় না। মুসা নবী সিল্লা করছে 40 দিন তুর পাহাড়ে, আর আমগদেশ সিল্লা করে মসজিদ ফাঁকা চালাইয়া। কেন জানুন সাহেব? এসি লাগায়, অন বলে এসিও লাগায়। মুসা নবী তুর পাহাড়ে সিল্লা করছে, আর আমগদেশ সিল্লা করে মসজিদ। দিনের দাওয়াত দিতে আইছে মুসলমানের কাছে। আয় আরে তুই কিরে কইলি? তুই একটা কইলি 49 কোটি টাকা সিটিং কোয়ানের। তুই আবার মুসলমান ও হিন্দু বাজ্জা, দাস বাজ্জা, যুগি বাজ্জা, হেতা করে দাওয়াত দে কাম হইব। এক কথা কয় না। আমার নবী কাফেরের কাছে গেছেনি, ইসলামের দাওয়াত লয়ে গেছেনি। হযরতে শাহজালাল ইয়ামানি হিন্দুরে মুসলমান বানাইছিনি, গরিবে নওয়াজ বানাইছিনি। তো তুই একটা হিন্দুর কাছে যা, দিনের দাওয়াত দে, হেইবে থাক খা রান্দা বাড়িয়া, এরপরে দাওয়াত দে। মসজিদে এসি চালাইয়া, ফাঁকা চালাইয়া, রান্দা বাইয়া খাইয়া, মসজিদে ঘুমাইয়া তুই দিনের দাওয়াত দেস। কিরে আবার কস ও হেন গেলে ও খালাড় 49 কোটি টাকাতে সওয়াব সিটিং কোরআনের। হারা জীবন তো দেখলাম তুই রিদান রোজ হাতের মধ্যে, তুই বো দিল্লা জীবনে মাদ্রাসাত পড়স নাই, তুই কস 49 কোটি টাকাতে সওয়াব পাট ফার কোরআনের আছে কিনা কর। ইসলামের দাওয়াত দিবে যে এলেম জানে সে ননি,
এই একটারে যেদিনে আইয়ে দেখবেন মসজিদ এগুলো আলেম নি কোনো শোনেন শোনেন, স্বাদের তরকারি অল্প একটু ভালো, অস্বাদের তরকারি এক ফাতিল আমরা কন্যা ভালো না, এক ফাতিল আর স্বাদের অল্প একটু। ইমান মজবুত করবেন, অল্প একটু ইবাদত কাজে লাগবে। আর ইমানে ভেজাল আছে, অনেক বেশি নামাজ পড়াও কাজে লাগবে। এক ছেলে আমগা এলাকা চিল্লা দিয়ে আইছে, কি দিছে? 3 চিল্লা দিয়ে বাড়িতে এসে আব্বা আমি তো চিল্লা দিয়ে আইছি। বাপরে দিঘা কি কত কোয়ালো বাড়ি দিল কি তোর ভালো? আব্বা কি কন? আমি নামাজ পড়া দাগ পাচ্ছি। কয়দিন? চিল্লা দিছি তো আমি 3 চিল্লা, 7 দিন করে 3 7 21 দিন। আমার বয়স কত? আপনার বয়স 75 বছর। প্রথম 15 বছর বাদ দেয় আর 60 বছর। 60 বছর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর করা দাগ হল না। তুই 21 দিনে কি দাগ ফেরালি বাপ? না আর বিষ্ণু তোর যেখানে লোকে মারছে, কয় না আব্বা মারো না, কত কি নামাজ হলি? মাঝে মাঝে দেখবেন কিছু আর গেলে মাসে মাথা থাকতে আয় হাই রে কয়নি, আমি আয় হাই রে করতে আছি, আগে ইমানটা আর গেছে গা। এরে পরের জাগা পরের জমি, পরের জাগা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আমি তো সেই ঘরের মালিক নই। পরের জাগা পরের জমি, পরের জাগা আরে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই। যাক বাবা, মূল কথা যায়, মুসা নবী কি আল্লাহরে দেখছেনি? না। কি দেখছে? আল্লাহ নূরের তাজাল্লি। হযরত হারুন নবী মুসা নবীর খোঁজে 40 দিন পেরেশানি, বাইরে হারাইয়া ফেলছে। খুঁজতে খুঁজতে আল্লাহর কাবার কাছে গেছে, দেখি বাইরে খুঁজা পাইনি। আইসা দেখে মুসা নবী সাপা পাহাড়ের উপরে, হারুন নবী দৌড়াইয়া উঠছে। মুসা নবী উকি দিয়া কি জানি চায় রাত্রে অন্ধকারে। হারুন নবীকে বাইরে, মুসা তুমি কই গেলা? তোমারে 40 দিন খুঁজা পাই না, কই গেছো? বাচ্চা আছো না মইরা গেছো? ভাই ও ভাই বাড়িটাই এনে উকি দিয়া রাত্রে তুমি কি চাও? মুসা নবীকে ভাই দেখেন দেখেন আশ্চর্য ঘটনা কি, তুর পাহাড়ে কালা কালা পিঁপড়া হাঁটে, সাপা পাহাড় থেকে দেখা যায়। হারুন নবী কত চাইছে, তুই এটা কি তারে কস মুসা? কি কাই তো পাহাড়ে দেই না রাত্রে, তুমি কও রাত্রে অন্ধকার কালা পাহাড়ে কালো পিঁপড়া হাঁটে, তুমি দাও, আমি তো দেই না। সুবহানাল্লাহ বলেন। খুব খেয়াল। মুসা নবী দেখে হারুন নবী পাহাড়টা জ্বললে কি হয়েছে? কালো। রাত্রে অন্ধকার কি? কালো। আবার পিঁপড়াও কি? কালো। তো মুসা নবী কয় কালো পাহাড়ে কালো পিঁপড়া হাঁটে, আমি সাপা পাহাড়তে দেখি। হারুন নবী কয় আই তো দেখি না। সুবহানাল্লাহ কয়। মুসা নবী কয় ভাই ও ভাই, আপনি দেখবেন কেমনে, চোখে চোখে বেশ কম আছে। সুবহানাল্লাহ কয়। কাফেররা নবীরে বিভিন্ন কটু কথা কয়। আবু জাহেল আয়েশা কয় মুহাম্মদ তোমার চেহারা বড় বিশ্রী, চেহারা ভালো না। আমার নবী কয় ঠিকই কইছ। নবী কি কয়? ঠিক বলছ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা পূর্ণিমা চন্দ্রের মতো বড় সুন্দর। আমার নবী কয় ঠিকই কইছ। এখন সাহাবীরা কয় নবী গো আবু জাহেল কইছে আপনি বিশ্রী, আপনি কইছেন ঠিক। আবু বকর সিদ্দিক আপনি সুন্দর, আপনি ওনারাও কইছেন ঠিক। আসলে কোনটা ঠিক? আমার নবীকে দুইটাই ঠিক। কেমনে বুঝলাম না? কয় যার চোখ যেমন সে দেখে তেমন। আল্লাহু আকবার বলেন। আবু জাহেলে আমার যেই চোখে দেখছে সে তাই বুঝছে, আবু বকর যেই চোখে দেখছে তাই বুঝছে। আমি হইলাম আল্লাহ দেখার আয়না। আবু জাহেলের নিজের চেহারা আমার চোখের উপরে বাইসা উঠছে, সে তারে দেখে মনে করছে আমি।
নাউজুবিল্লাহ কর। আর আবু বকর নিজের চেহারা দেখছে, এই জন্য আবু বকর সুন্দর বলছে, আমার ভাইয়ারা একটু খেয়াল করে শুনতে হবে, ফরিদ সাহেব অল্প সময়ের মধ্যে চলে আসবে। 11টা মেঘ ধরা কথা, আর মাত্র 5 মিনিট বাকি আছে। আমি আপনাদেরকে একটু জানতাম চাই, আপনারা বলেন ফেসবুকে যে লেখালেখি করে কিছু বুঝে নাই কইব বন্ড লেনানি, এতে কিন্তু বুঝো না কিনলেই বন্ড লেই দিছে বন্ড। দেখতে নারী চলন বাঁকা, ঠিক কিনা? যারে দেখতে পারে এত আড়াও বালা না বন্ড। মনে রাখবেন, যারে বন্ড কইছেন সে বন্ড যদি হয় আপনার কওয়া ঠিক আছে, আর যদি সে বন্ড না হয় ফতুয়া কিন্তু আপনার উপরে, আপনি নিজে বন্ড। আরে কথা কয় না ভাইজান রে। মুসা নবী কয়, ভাই কালো পাহাড়ে কালো পিঁপড়া দেখা যায় সাফা পাহাড়ে। আমি দাঁড়াইয়া দেখতেছি। হারুন নবী কয়, আমি দেখি না কেন? এইবার মুসা নবী কয়, ভাইও আপনি কি আর আল্লাহর নূরের তাজাল্লি দেখছেন? আমি মুসা 40 দিন চিল্লা কইরা তুর পাহাড়ে আমার আল্লাহর নূরের তাজাল্লি দেখছি, এই জন্য আমার চোখের জ্যোতি বাইরা গেছে। অন্ধকার রাত্রে সাফা পাহাড়ে দাঁড়াইয়া তুর পাহাড় কালো, পিঁপড়াও হাঁটে কালো, আমি মুসা নবীর চোখের জ্যোতি বাড়ছে আল্লাহরে দেখা, এই জন্য আমি কালো পিঁপড়া দেখতে পাই। খুব খেয়াল করেন। এখন আমার নবী আল্লাহরে দেখছিনি? কথা কয় না। জ্বলছিনি? বেহুশ হইছিনি? স্পষ্ট হাদিস, রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি মাররাতাইন। আমি আমার রবকে আমার কপালের চোখ দিয়ে, কলবের চোখ দিয়ে 2 বার দেখছি। সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। এখন এটা কেন বলতেছি আমি? মুসা আলাইহিস সালাম 70,000 পর্দার ভিতর থেকে নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে গেছে, তুর পাহাড় জ্বলে গেছে, মুসা নবীর চোখের জ্যোতি বাইরে গেছে, সাফা পাহাড় থেকে কালো পিঁপড়া দেখতেছে। সুবহানাল্লাহ। আর আমার নবী আল্লাহকে দেখছে কাছের থেকে না দূরের থেকে? সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত কাছে, মাঝখানে কোনো বাধা ছিল না। আমার নবী জ্বলে না কেন? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ আরো জোরে, সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা যাইয়া জিবরাইল আমিন কে, হুজুর এখন আপনি একা যাইবেন, আমি যাইতে পারতাম না কেন? আমার 2 দিকে 300 কইরা 600 নূরের পাখা। এই সিদরাতুল মুনতাহা থেকে একটা চুল পরিমাণ যদি সামনের দিকে যায়, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের পাখা জ্বলিয়া যাবে। এখন জিবরাইল নূরের তৈরি, আল্লাহ নূর, আল্লাহর নূরের কাছে জিবরাইলের নূর টিকে না, আমার নবী টিকলো কেমনে? আর জোরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো মায়া করে বলেন সুবহানাল্লাহ। ভাই সাহেব বন্ধুরা আমার, নবীজি আমার এই জন্যই তো বলেছেন, মুসা নবী আল্লাহর নূরের তাজাল্লি দেখা চোখের জ্যোতি বাড়ছে, সাফা পাহাড়ে দাঁড়াইয়া তুর পাহাড়ের কালো পিঁপড়া রাত্রে দেখে। আর আমার নবীও আল্লাহরে দেখছে সরাসরি, এই জন্য নবীর চোখ মোবারকের জ্যোতি আরো বাড়ছে না কমছে? এই জন্য আমার নবী বলছে, আমি সারাটা পৃথিবী আমার হাতের তালুর মতো পরিষ্কার দেখি, যা কিছু হইবে সব দেখিতে থাকবো। নবী আমার বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ শরীফের সামনে বলতেছে, আমি আল্লাহরে দেখছি। সুবহানাল্লাহ কর। এখন আমার নবী আল্লাহরে দেখছে, এই কথা আপনারা মানেন কিনা? মানলে মুমিন, না মানলে আর মুমিন নয়। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নে দেখছে না, জাগ্রত অবস্থা দেখছে, সরাসরি দেখানোর ব্যবস্থা করছে কে? আল্লাহর বন্দারাও আল্লাহকে দেখবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। যারা নামাজি, যারা রোজাদার, যারা সুদ খায় না, ঘুষ খায় না, বেপরদা মহিলা করে চালায় না, পরের জায়গা দখল করে না, পরের হক খায় না, মদ খায় না, গাঞ্জা খায় না, ইয়াবা খায় না, ট্যাবলেট খায় না, পরের হক নষ্ট করে না, এরকম মানুষগুলো যখন জান্নাতে যাবে, তারা
রোজাদারদের সাথে নামাজিদের সাথে একত্র হইয়া আল্লাহকে বেহেশতে দেখবে। বলে কেমনে দেখবো? পূর্ণিমার চন্দ্র আসমানে যেরকম ক্লিয়ার দেখা যায়, জান্নাতীরা আল্লাহকে জান্নাতের পরিষ্কার ভাবে দেখবে। আরো জোরে। তখন জান্নাতীদেরকে দেখার মতো শক্তি দিবে কে? ভাই সাহেব বন্ধুরা আমার, এখন মক্কার কাফেররা বলতেছে তুমি যাও নাই, আমার নবী বলে আমি গেছি। সুবহানাল্লাহ বলেন। উল্টা পাল্টা কইয়া কাফেররা চলে গেছে, মুহাম্মদেরই কথা মানা যাবে না। বাড়িতে যাওয়ার টাইমে ফতের মধ্যে দেখা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কাফেররা ডাইকা কয় আবু বকর কই যাও? বলে আমি ওই নবীর কাছে যাই যেই নবী আমার জীবন, যার কদমে আমার জীবন কোরবান, মা বাবার জীবন কোরবান। কাফেররা বলে আবু বকর তুমি আর নবীর কাছে যাইও না। বলে কেন? বলে এতদিন তোমার মোহাম্মদ যা বলছে আর বলে নাই, মানছি আর মানি নাই, মানলে কি আর না মানলে কি? আজকে মোহাম্মদ যেই কথা বলছে তুমি নিজেও এটা মানবা না, তোমারই বিশ্বাস হবে না। বলে কি কথা বলছে? বলে সে নাকি গতকাল রাত্রে ভোর রাতে রওনা হইয়া বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান জান্নাত জাহান্নাম ঘুইরা 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা থেকে লৌহে মাহফুজ, সেখান থেকে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশ কুরসি ঘুইরা, সেখান থেকে লামাকানে যাইয়া আল্লাহর সাথে দিদার কইরা আল্লাহর সাথে কথাবার্তা বইলা আবার এই পথে নাকি ফিরে আইছে। আসার টাইমে 5 ওয়াক্ত নামাজ আনছে। সে নাকি সন্ধ্যা রাত্রে ভোর রাত্রে যাইয়া আবার সকাল হওয়ার আগে ফিরে আসছে। এটা আমার বিশ্বাস না, আমরা মানতে পারি না, এটা মানার মতো কথা না। এত লম্বা একটা সফর একজন ব্যক্তি কেমনে এত শর্ট টাইমে করতে পারে? আবু বকর সিদ্দিক বলে এই কথাটা বলছে কে? বলে তোমার নবী মোহাম্মদ বলছে। বলে শোনো কেমনে গেছে, কিভাবে গেছে আমার জানার দরকার নাই। যদি আমার নবী মোহাম্মদ বলে থাকে, আমি আবু বকর এই কথা বিশ্বাস করি, 100% সত্য কথা বলছে। আরো জোরে। আবু বকর সিদ্দিক কোন দলিল খুঁজছে যে কোরআনে আসেনি, হাদিসে আসেনি, কোন কিতাবে আছে, নবী গেছে খুঁজছে? বলছে নবী কইছে এটাই ঠিক। আপনি একটু আওয়াজ দিয়ে কথা বলেন, নবী মেরাজে গেছেনি? আল্লাহকে দেখছে কিনা? সশরীরে দেখছে কিনা? নাকি আল্লাহর স্বপ্ন দেখছে? না, সশরীরে। সুবহানাল্লাহ বলেন। এখন নবী আমার বলে আমি গেছি। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক বলে আমি বিনা দলিলে মানছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিককে উপাধি দিলেন সিদ্দিকে আকবর, উপাধি দিলেন সিদ্দিকে আকবর, মানে বড় সিদ্দিক। আমাদের আমার সিদ্দিকুর রহমান আছে না, এই নাম কি? সিদ্দিকুর রহমান। মা বাবা কত ভালো আছিল, আবু বকর সিদ্দিককে মহব্বত করে নাম রাখছে সিদ্দিকুর রহমান। আর সিদ্দিকে আকবর মানে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। বড় বিশ্বাসী, যে নাকি নবীর মেরাজের কথা শূন্য মাইনে ফেলাইছে। কেমনে নিছে? কেডা আল্লাহ বুঝে, আল্লাহ নবী বুঝে। আমরা তো টেনশনের দরকার, তবে মানতে হবে নবী মেরাজে গেছে। নবী মেরাজে গেছে এটা মানা আবু বকর সিদ্দিকের ইমানের মতো। আর নবী মেরাজে যায় নাই এটা মানা আবু জাহেলের মতো। আমরা কি আবু জাহেল চাই না আবু বকর চাই? জোরে বলেন, জোরে বলেন। এখন আবু বকর সিদ্দিক আইছে, কাফেররা ঘুরে গেলে আবার আইছে। এখন মোহাম্মদ আছে, ঠিক আছে তুমি যে গেছো কইতাছ, আমরা একটা পরীক্ষা করব। কি? বলে আমরা তো ব্যবসা বাণিজ্য করার জন্য বাইতুল মুকাদ্দাসে গেছি। তুমি যেহেতু গেছো বাইতুল মুকাদ্দাস, যদি তুমি আমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে পারো বাইতুল মুকাদ্দাস সম্বন্ধে। কুরাইশুন তাসআলুনি, কুরাইশা নবী বলে আমাকে প্রশ্ন করতেছে কি? আন আশিয়ায়ে মিন বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন জিনিস নিয়ে, কয়টা জানালা, কয়টা দরজা, কোন দিকে কি আছে না আছে, যদি তুমি বলতে পারো তো বুঝবো তুমি গেছো। সুবহানাল্লাহ। মেরাজটা কি দিনে হয়েছে না রাত্রে হয়েছে? তো রাত্রে কি বাইতুল মুকাদ্দাস জানালা গোনার সময় আছে? আমার নবী 2 রাকাত নামাজ পড়ে আবার চলে আইছে, ঠিক কিনা? জানলা দরজা তো নবী গণে নাই, কিন্তু যাওন তো ঠিক। এখন যদি নবী জানলা কয়টা দরজা কয়টা বলতে না পারে, তাহলে কাফেররা বলবে আমরা না বলছি তুমি যাও নাই। নবীর মেরাজটা তারা মিথ্যা বলবে, আসলে যাওয়াটা কি
সত্য, ঠিক। এখন আমার আল্লাহকে হুজুর আপনি মন খারাপ করবেন না। নবীজি বলে লাম উস বিতুহা ফাকুরিবতু কুরবাতান মা কুরিবতু মিসলাহু। ওরে জগতের মানুষ, যখন মক্কার কাফেররা আমাকে বাইতুল মুকাদ্দাস সম্বন্ধে প্রশ্ন করা শুরু করলো, আমি দেখলাম চাপা মারোয়া পাহাড়ের মাঝখান দিয়া বাইতুল মুকাদ্দাসটা আমার সামনে হাজির হইয়া গেছে। বাইতুল মুকাদ্দাস তো ফিলিস্তিন, কোথায়? নবী আমার মক্কায়। আল্লাহ বাইতুল মুকাদ্দাসের সিনারি নবীর সামনে হাজির করে দিয়েছে। আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন তো এই মাহফিলটা সিনারি সারা পৃথিবী থেকে মানুষ দেখবো নি? ভিডিও হচ্ছে, অডিও হচ্ছে, লাইভ হচ্ছে, এটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, সারা দুনিয়ার মানুষ এটাকে দেখতে পারবে। এটার মধ্যে কি হচ্ছে, মাইকের নাম কি, সুপার সাউন্ড সিস্টেম, বাড়িগঞ্জ, হাজীগঞ্জ, নাম্বার লাস্টে 35, কেন রে? সব মাসে দেখি বেলাইব, দেখি কইব এই মাইকটা ভালো, এই ভিডিওটা ভালো, এই হুজুরটা ভালো, কইতো না নি? বা কিছু লোকে কইব ঠিক আছে, কিছু কইব বন্ধ, কইতো না নি? দেখি কি আমার ঠিক কইব নি? যে আমার বন্ধ কইব তারে ধন্যবাদ, যে আমার ঠিক কইব তারও ধন্যবাদ। ওই যে যার চোখ যেরুম, যার বিবেক যেমন, তার মন্তব্য তেমন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এখন একটু খেয়াল করে দেখেন, যদি কম্পিউটার নেটওয়ার্ক হাজার হাজার কিলোমিটার দূরের একটা ঘটনা আপনার সামনে দেখাইয়া দিতে পারে, আমার আল্লাহ ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসটা আমার নবীর সামনে দেখাইতে পারেনি। আসলে পারেনি, এটা তো আমার বিশ্বাস। এই জন্য আমার নবী বলেন মা করিবতু মিসলাহু, সুবহানাল্লাহ বলেন। এই মিসলাহু মানে বাইতুল মুকাদ্দাসের মতো একটা ঘর, বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির। ফারাফাতুল্লাহি আনজুরু ইলাইহি, আল্লাহ আমার সামনে তুলে ধরলো, আমি তার দিকে তাকাইলাম। মা ইয়াসআলুনি আন শাইয়ে ইল্লা আনবাতুহুম, যত প্রশ্ন করছে রে বাইতুল মুকাদ্দাস সম্বন্ধে, আমি দেইকা দেইকা সব জবাব দিয়া দিছি। সুবহানাল্লাহ বলেন। এখন মক্কার কাফেররা কয় বলা তো ঠিক, নবী গেল কেমনে রে, এত শর্ট টাইমে গেল কেমনে? এবার প্রশ্ন করে, কয় ঠিক আছে তুমি তো গেছো, বলে হ্যাঁ, সেখানে কি দেখছো? নবী বলে কদ রাআইতুনি ফি জামাতি মিনাল আম্বিয়া, আমি সমস্ত নবীদেরকে এক জায়গায় দেখছি। জামাত মানে জামাতে নামাজ পড়ছে, সুবহানাল্লাহ বলেন। এখন এই কথা শুনিয়া ইহুদিরা কয় আমরা মুসা নবীরে দেখছো নি? দেখছি তো। আমাদের তৌরাত কিতাবে আছে মুসা নবী কেমন, যদি তুমি দেখা দাও তাইলে কইতে হইব মুসা নবী কেমন। এখন আমার নবী বলতেছে শোনো শোনো, ফাইজা মুসা কায়েমুই ইউসাল্লি, আমি মুসা নবীকে দেখছি আমার পিছে দাঁড়ায় নামাজ পড়তে। কেমন দেখছো? ফাইজা রাজুলুন দারাবুন জাদুন কান্নাও মিররিজালি সানোয়া, তৌরাত কিতাবে লেখা আছে মুসা নবী সানোয়া গোত্রের মানুষের মতো উঁচা লম্বা। সানোয়া একটা গোত্রের নাম, সানোয়া গোত্রের মানুষের মতো উঁচা লম্বা। আমার নবী কয় আমি মুসা নবীর সানোয়া গোত্রের মানুষের মতো দেখছি। এখন ইহুদিরাকে কিরে এটা তো মিল্লা গেল, গেল কেমনে? আর আর জোরে বলেন। এখন মুসা নবীর কথা শুন না ইব্রাহিম নবীর কথা জানতে চায়, আর কারে দেখছো? বলে ওয়াইজা ইব্রাহিমু, আমি ইব্রাহিম নবীকে দেখছি কায়েমু ইউসাল্লি, আমার পিছনে নামাজ পড়ে। এখন পাবলিক বলে ইব্রাহিম নবীরে কেমন দেখছো? মক্কার কাফেররাও মাঝে মাঝে বলতো মোহাম্মদ রে মানি আর না মানি, তবে মোহাম্মদের চেহারা ইব্রাহিম নবীর চেহারার সাথে মিল আছে। এখন আমার নবীজি বলে আকরাবুন নাসে বিহি সাহিবুকুম, তোমাদের সাথী মানে আমি নবীর চেহারা যেমন, ইব্রাহিম নবীর চেহারাও আমি তেমন দেখছি। আয় হায় রে, এটাও তো মিল্লা গেল, গেলটা কেমনে? এই বলেন তো নিচে কে? নিচে কে? নিচে কে? আমার দুঃখ লাগে মক্কার কাফেরদের ঈমান নাই, তারা মানতে পারে না, কয় গেলটা কেমনে? আরে বাংলার মানুষ তো নামাজ পড়া কয় গেলটা কেমনে? বুঝা গেল নামাজ আছে ঈমান নাই, রোজা আছে ঈমান নাই, হজ আছে ঈমান নাই, যাকাত আছে ঈমান নাই। ঈমান নাই তো কিছুই নাই, ঠিক কিনা বলেন? এইবার কয় আচ্ছা আর কারে দেখছো? খ্রিস্টানরা জিগায়
খ্রিস্টানরা জিগা, আচ্ছা আচ্ছা আমি ঈসা নবীরে দেখছন নি? সুবহানাল্লাহ। আমার নবী ক দেখছি। কয় কেমন? ওয়াইজা ঈসা কায়েমুন ইউসাল্লি, ঈসা নবীকে দেখছি আমার পিছনে নামাজ পড়তে, নামাজ অবস্থা দেখছি। কেমন দেখছো? আকরাবুন নাসে বি শাবা উরওয়াত ইবনে মাসউদ সাকাফি, উরওয়াত ইবনে মাসউদ সাকাফি নামক একজন লোক ছিল, খ্রিস্টানরা তারে খুব পছন্দ করত। কেন? ইনজিল কিতাবে মুসা নবীর সুরুত যেমন লেখা আছে, চুল যেমন মুসা লম্বা যেমন, চেহারা সুরুত যেমন, ওই মাসউদ সাকাফির চেহারা এমন। তো তারা মাসউদ সাকাফিরে দাওয়াত দিত, খাওয়াইতো ঈসা নবীর সাথে। বলতেছি ঈসা নবীর সাথে বলার জন্য মাসউদ সাকাফিরে দাওয়াত দিত, খাওয়াইতো, দাওয়াত দিত, খাওয়াইতো। এখন আমার নবী বলে আমি উরওয়াত ইবনে মাসউদ সাকাফির মতো ঈসা নবীরে দেখছি। খ্রিস্টানরা কি এটাও তো ঠিক, গেল ওরা কেমনে? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না, আরো মায়া করে বলেন। আচ্ছা আমগো দেশে কত বড় বড় মাঠ ফুরে এলায় 5 ইঞ্চি 5 দিয়া বালু আইয়ে, কথা কয় না। যদি কয় এক কানি জমি নাইছে 5 বিক্রি দিয়া, এটা কেউ বিশ্বাস করবো না। কেউ বেটা এক কানি জমি এত ছোট 5 ভিতরে ডুববো নি রে। অন অন এখন মাসে কি কারণ এমনি নিয়ে আইছে, সিস্টেম করে আইছে। এটারে ফানি দিয়া গোলাইয়া ডেজার মেশিন দিয়া 5 দিয়া চিকন হইয়া ডুইকে এনে আবার বড় হইছে বালু, তোই না আইছে। কথা কোন ঠিক কি না? একজনে ফস্ত করে, ও ভাই এত কথা কই না, এটা জবাব দেন কি? এই সিকনে একটা লাউ লতারে, এই লতার ভিতরে দিয়ে মোড়া লাউ কেমনে বাড়িল? কয় আল্লাহ সিস্টেম করে বাইর করছে। এই কথা কয় ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয় কেমনে গেল? এত কথা কইস না, এটা সিস্টেম কইরা নিছি আমি আল্লাহ। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীকে সিস্টেম মতো নিতে পারেনি, নিচে আল্লাহ হিংসা করে মোল্লা। আমার সুমন প্রধানিয়া ভাই চেয়ারম্যান হয়েছে, আই হিংসা করে লাভ হইব না, এক কথা কয় না। কিন্তু হিংসা তো কেউ কেউ করে, করে না? ওই নবীরে মেরাজে নিয়ে দেখা দিছে আল্লাহ, আর হিংসা করে তোরে কাউ লাগবো মোল্লা বেড়া। আছে কি না কন? আচ্ছা এইবার আমার নবীরে আচ্ছা সেখানে তুমি এরপরে কি করছো? আমার নবীকে শোনো, ফাহানাতিস সালাত, নামাজের টাইম হইছে। কিসের টাইম? আমি সেখানে নামাজ পড়লাম। কেমনে? ফাআম্মামতুহুম, সমস্ত নবীদের সামনে দাঁড়াইয়া ইমামতি কইরা আমি নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। কি কইরা? আমার নবী নবীদের ইমাম, নবীদের তো নবীদের সামনে নামাজ পড়ছে নবী মেরাজের রাতে। এই কথা মানবেন নি? এটা মুসলিম শরীফের হাদিস, প্রথম খণ্ড 96 পৃষ্ঠা। নবী নামাজ পড়ছে ইমাম হইয়া। সুবহানাল্লাহ। এরপরে কি হলো? আমার নবীজি বলে আমি রওনা হইলাম জাহান্নাম দেখার জন্য। ইরশাদ হচ্ছে লাকাদ রাআ মিন আয়াতে রব্বিহিল কুবরা, অনেক বড় বড় নিদর্শন আল্লাহ পাক আল্লাহ নবীকে দেখাইছে। এর মধ্যে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। জাহান্নামের দরজা যাইয়া দেখে বিশাল বড় দেহওয়ালা একজন ফেরেশতা। আমার নবী জানতেছিলেন উনি কে। কায়ালুন ইয়া মুহাম্মাদু হাযা মালিকুন খাজানুন নার। তখন বলা হলো, হে নবী, ইনি হলো জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা মালিক, অনেক বড় দেহ। ফাসাল্লিম আলাই, জিবরাইল আমিন বুদ্ধি দেয়, নবী গো আপনি মালিক ফেরেশতাকে সালাম দেন, জান্নাতের দ্বার রক্ষীকে সালাম দেন, হয়তো আপনার উম্মত একটু দয়া করবে, মায়া করবে, সালাম দেন। নবীজি বলেন ফালতাফাত্তু ইলাইহি, আমি এই জাহান্নামের দ্বার রক্ষী মালিক ফেরেশতার দিকে আউগে গেলাম ওনাকে সালাম দেওয়ার জন্য। কিন্তু ফাবাদানি বিসালাম, রাওয়াহু মুসলিম, বিশুদ্ধ সহিহ হাদিস মুসলিম শরীফের। আমার নবী বলে আমি সালাম দিতে গেলাম মালিক ফেরেশতাকে, মালিক ফেরেশতা আগে আগে আমারে সালাম দিয়া দিছে। শোনেন, প্রথম প্রশ্ন, জানাজার নামাজের পর মুনাজাত দেওয়া যাবে কিনা? এটি বহুত কইছি, কত যে কইলাম। যেই তার গাড় তেড়া তারে কেরণ দিয়ে সোজা করণ যাইত না। এরপর আল্লাহ হেদায়েত করক, আমিন বলেন। দ্বিতীয় প্রশ্ন, আজানের আগে সালাত সালাম দেওয়া যাবে কিনা?
তৃতীয় প্রশ্ন, সালামে আউলিয়া কেরামকে সালাম দেওয়া যাবে কিনা? প্রশ্ন কটা? তিনটা। এও বাবা বাবারা এও আপনাদের এই প্রশ্নই মানুষে করে। আমি 3 প্রশ্ন 3টা মিনিট সময় চাইছি, জবাব দিয়ে দিই, তাহলে আবার সমস্যা থেকে যাইব। প্রথম প্রশ্ন, জানাজার পরে মুনাজাত দেওয়া জায়েজ কিনা? জানাজার পর মানে বুঝছেননি? জানাজা মানে কি? কিটা? জানাজা মানে লাশ। জানাজা মানে কি? বলবেন সালাতুল জানাজার পরে। সালাতুল জানাজা মানে বুঝছেননি? জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ, না জায়েজের কোনো দলিল নাই। কোরআনে আছে ফাইজা ফারাক্তা ফাংসাব, যখন তোমরা অবসর হবে তখন তোমরা চাইবে। কিভাবে? তাফসীর জানানো হইলো আয় সালাতে মাকতুবাত, ফরজ নামাজের পরে আতাফ ফিদ দোয়া, দোয়ায় মশগুল হবে। সুতরাং জানাজা নামাজের পরে দোয়া করা জায়েজ, এটা কোরআনে আছে। হাদিস শরীফে আছে, নবীজি বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে ফাখলিসু লাহুদ দোয়া, যখন তোমরা মৃত্যু ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়বে খাস করে তার জন্য দোয়া করবে। এগুলা জায়েজ, না জায়েজের কোনো দলিল নাই। এরপরে বিস্তারিত, কখনো বসতে চাইলে আমরা বসতে রাজি আছি, কি কন? যদি কেউ বসতে চায় আমাদের সাথে, আমরা বসতে রাজি আছি নি? ইনশাল্লাহ রাজি আছি। 2 নাম্বার প্রশ্ন, আজানের আগে সালাম দেওয়া জায়েজ? এটা না জায়েজ নয়, এটা মুস্তাহাব। আজানের পরে দুরূদ শরীফ পড়া ডাইরেক্ট সুন্নত, নবীজির হাদিস দ্বারা সুন্নত। আর আগে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব, এটা না জায়েজ, দলিল নাই। গত 3 বছর আগে রামগঞ্জ টিউনো অফিসে 3 ঘন্টা বহস হয়েছে আলেম ওলামা সহ। সেখানে লিখিত কাগজ হয়েছে যে আজান আগে পরে দুরূদ শরীফ পড়া জায়েজ, এটা না জায়েজের কোনো দলিল নাই। ওই মসজিদে এখনো দুরূদ শরীফ চলে। 1999 সালে টিউনো আতিয়ার রহমানের আমলে আপনাদের হাজীগঞ্জ টিউনো অফিসে একটা বহস হয়েছে। এই হাজীগঞ্জ বড় মসজিদের খতিব সাহেব রফিক হুজুরের সাথে ছিলেন নি আপনারা? সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আর আব্দুর রাব আল কাদরি একদিকে, আর আব্দুর রব কাফি আর রফিক হুজুর ছিল একদিকে। পক্ষ বিপক্ষ দীর্ঘ আলোচনার পরে এই কথা সিদ্ধান্ত হয়েছে আজানের আগে পরে দুরূদ শরীফ পড়া দুরুস্ত আছে, জায়েজ। উভয় পক্ষের স্বাক্ষর করা কপি আমার কাছে আছে, আপনাদের লাগলে নিয়েন। হ্যাঁ, ফয়সালা হয়ে গেছে না? আমার কাছে আছে। চেয়ারম্যান সাহেব, এটা আপনার এলাকাতে যদি লাগে আপনারা আমি দিয়ে দিব, আপনার না দেহে দিয়ে না করে বলে ওরে কানা চশমা খো লাগে, এরপরে চা। এই কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার কথা, সালামে আউলিয়া কেরামকে সালাম দেওয়া যাবে কিনা? আউলিয়া কেরামকে সালাম না দিলে নামাজ হবে না। কথা বুঝেন নাই? আপনারা আত্মায়াতু পড়েননি? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা পড়েননি? এখানে না পড়লে নামাজ হইব নি? এই হিসালিন মানে আল্লাহর ওলি, যে আল্লাহর ওলিদেরকে সালাম দিলাম নামাজের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। যেইতে এই প্রশ্ন করছে এইটা তো বুঝে না, বুঝে না সে বুঝে না। আগে আগে সাইতো সিরিয়াল সাইতো মানুষ বুঝে না সে নাটক সাইতো নি, এই বুঝে না সে। নামাজের ভিতরে ওলি আল্লাহকে সালাম দেওয়া ওয়াজিব, দিতে হবে। এখন প্রশ্ন হইল নামাজের বাহিরে দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে তো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেননি আপনারা? কবরবাসী কে? আপনার বাবা। সে ওলিও হইতে পারে, আবার গায়রে ওলিও হইতে পারে। ওলি আল্লাহর দরবারে যায় সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, দিবেন না? এখন এইটা কেন করছে প্রশ্ন হয়তো বুঝি। ওই যে আমরা যে মিলাদের মধ্যে পড়ি সাইয়্যিদি মুর্শিদি কেবলা আবেদ শাহ, তার এই জায়গাটা চলে, আর কোন জ্বলা তার পুরা শৈল্য চুলকানি মলম দিলে জ্বলে না, জিয়ানো চলাইছে হিয়ানো জ্বলে। কথা কোন ঠিক কিনা? তার জ্বালা তো কারো লাগে না, আমার মুর্শিদের লগে তার জ্বালা। ও সোরের ঘরে সোর, এ ফরিদি সাহেব ওয়াজ করছে 27 বছর পরে আবার শাহ হুজুরের মুরিদ পাওয়া গেছে অক্ষত কুষ্টি। আমিও সেই মাহফিলে প্রতি বছর যাই। আপনি কত বছর গেছিলেন না? নেটের মধ্যে এটা খুব ভাইরাল হয়েছে, সোরের ঘরে সোর, উল্টা পাল্টা কথা কইস না কয়ে দিলাম। আবর শাহমাদানিকে সালাম দেওয়া জায়েজ, জায়েজ, জায়েজ। যদি কয় বলে অন কোন উনি আসেনি, না থাকলেও সালাম দেওয়া যায়। আল্লাহ পাক সালাম দিয়েছে সালামুন আলা মুসা, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা হারুন, সালামুন আলা ইব্রাহিম। কোরআন শরীফে 7টা সালামের আয়াত আছে। ব্যক্তিকে সালাম দিছে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তা আমি কি বলছি আপনাকে অর্থ বুঝতে হইব। সাইয়্যিদি মুর্শিদি আবেদ শাহ আল মাদানি,
আমার মুর্শিদ আবেদ শাহ আল মাদানির উপরে আমার সালাম। তা আমি আমার ফিসাবে সালাম দিছি, তোমার সমস্যা কি? তুমি তো তোমার ফিসাবে সালাম দাও, পত্রে আমার সালাম গ্রহণ করিবেন কও না নি? মোবাইলে সালাম দাও না নি? তা আমি দিছি আমার বিষয়, তোমার জল একা। আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন বলেন। এরপরও বিস্তারিত যদি জানতে চান, যদি আপনারা বসতে চান, আমরা রাজি আছি। আলেম ওলামা নিয়ে বসেন, কোনো মারামারি হালাহালি এগুলো না কইরা লাডির বাড়িয়ে বাড়িয়ে সুন্নিরা বানার, সুন্নিরা পারে কিতাবের বাড়িয়ে বাড়িয়ে। আমরা লাডিলে বাড়িয়ে বাড়িয়ে করেছেন, জমাতের 2 ভাগ করছেন টঙ্গি, আমরা দেখছি। যেখানে 1 লক্ষ রাকাতে একটা মশা মারলে 1 রাকাতে 1 লাখ রাকাত মশা মারণ না যায়, সেই কাবারান কিনা। আর তোমার ইয়ানে 1 রাকাতে তুমি কইছো 49 কোটি রাকাতে সোয়াব, হিয়ানে তোমরা 2 ফক কিলাকিলি করো, বুঝা গেল ভেজাল আছে? ভেজাল আছে নি ক? আল্লাহ তুমি এই ভেজাল মুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক সুন্নি জামাতরে দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, অসংখ্য অগণিত ধন্যবাদ। আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে আজকের মাহফিলের বিশেষ বক্তা শামসুদ্দিন ভাই দাঁড়ান। সুন্দর কণ্ঠের অধিকারী মুফাসসির